একটা মেয়ের কাছে সব থেকে কাছের মানুষ হলো তার বাবা, আর একজন বাবার কাছে তার মেয়ে হলো ঈশ্বরের দান। এখানে আমরা দেখি একজন বাবা তার আদরের একমাত্র মেয়েকে মারতে চাইছে, কিন্তু কেন সেটা জানতে হলে মুভিটি শেষ পর্যন্ত দেখুন। 2018 সালে মুক্তি পাওয়া মুভি দ্য পজেশন অফ হ্যানা গ্রেস। মুভির শুরুতে হ্যানা নামের একটি মেয়েকে দেখানো হয়, যাকে একটা ডিমন মানে শয়তানি আত্মা পজেস্ট করেছে। এজন্য হ্যানার বাবা কয়েকজন প্রিস্টদের নিয়ে একটা রিচুয়াল করে, হ্যানার বডি থেকে ডিমনকে বের করার জন্য চেষ্টা করে। রিচুয়ালের সময় হ্যানার আইবলগুলো ব্লু থেকে ব্রাউন হয়ে যায়, মানে সে ডিমনের কবজা থেকে বেরিয়েছে। কিন্তু সে আবারও পজেস্ট হয়ে একজন প্রিস্টকে হাওয়ায় উঠিয়ে স্ট্যাচুতে গেঁথে তাকে মেরে ফেলে, আর সেকেন্ড প্রিস্টের সাথেও এরকমই করার জন্য তাকে হাওয়ায় ওঠায়। তখনই হেনার বাবা তার মেয়ের বাঁচার চান্স কম হওয়ার কারণে হেনার মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তাকে মেরে ফেলে। তখনই আমরা দেখতে পাই মৃত হ্যানার হাতে একটা মাছি এসে বসে, আর 1 সেকেন্ডের জন্য তার হাতটা একটু মুভ করে, এরপর সে আবারও মারা যায়। এই ঘটনার পর 3 মাস কেটে যায়। এখানে আমরা মেগান নামের একটা মেয়েকে দেখতে পাই। মেগান ছিল একজন এক্স অফিসার। তার কাজ ছাড়ার কারণ হলো সে ডিউটিরত অবস্থায় একটা ক্রিমিনালকে ধরতে গিয়ে সেই ক্রিমিনাল তার সামনেই তার সহকারীকে গুলি করে মেরে ফেলে, এবং মেগান সেখানে কিছুই করতে পারে না। তাই এই ঘটনার জন্য মেগান নিজেকেই দায়ী করে। সে মানসিকভাবে ভেঙে পড়ে, ডিপ্রেশনে চলে যায়। এই ঘটনার জন্য মেগান পিলস আর অ্যালকোহল নেওয়া শুরু করে দিয়েছিল, আর মেগানের বয়ফ্রেন্ডের সাথেও ব্রেকআপ হয়ে যায়। জব তো মেগান ছেড়েই দিয়েছে, তাই মেগান এখন নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল। এখন সে পিলস নেওয়া আর অ্যালকোহল খাওয়া ছেড়ে দিয়েছে, কিন্তু মাঝে মাঝে তার পিলস ও অ্যালকোহল নেওয়ার খুব ইচ্ছে করত। তবে মেগান খুবই স্ট্রং ছিল। বস্টন মেট্রো হসপিটালে মেগানের বন্ধু লিজা, সে সেখানে নার্সের কাজ করে। মেগান লিজাকে রিকোয়েস্ট করে যে সেও সেখানে কাজ করতে চায়। লিজা তখন ডক্টর লিউসের সাথে কথা বলে। সেখানে মর্গে নাইট শিফটের কাজ পায় মেগান। টাইম ছিল রাত 11টা থেকে সকাল 7টা পর্যন্ত, আর এখান থেকেই মুভিতে অনেক কিছু হতে চলেছে। ওখানে মেগানের কাজ ছিল যেসব ডেড বডি সেখানে আসবে সেগুলোর ফটো আর ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমে আপলোড করতে হবে, আর কিছু নর্মাল ডেটা এন্ট্রি করতে হবে। তাছাড়াও রাতের বেলায় খুব বেশি কাজ সেখানে থাকে না। মেগানের ফার্স্ট ডে শুরু হয়, আর সেখানে এক সিকিউরিটি গার্ডের সাথে তার পরিচয় হয়। তার নাম ছিল ডেভ। মর্গের ভেতরে সেন্ট্রাল লাইট সিস্টেম ছিল। যদি একটা প্রবলেম আসে তো বাকি সব লাইটও অফ হয়ে যেত। মর্গে যাওয়ার রাস্তা কিছুটা ডিফারেন্ট ছিল, আর লিফটের ডাউনস ক্লিয়ার করে যেতে লাগবে। এরপর 2টো গেট, একটা মর্গের দিকে আর একটা ওপেন হয়ে পার্কিং এরিয়ায় যায়, যেখান দিয়ে ডেড বডি মর্গে আনা হতো। মেগানের কাছে একটা আইডিয়া আছে, যেটা দিয়েই এন্ট্রি হতো। একটা কথা আমাকে বলতেই হয় যে ওই এনভায়রনমেন্ট আর ওই সেট খুবই ক্রিপি লাগে। যাই হোক, প্রথম দিন তো কোনো প্রবলেম হয়নি, সব কিছু খুবই স্মুথলি হয়ে যায়। পরদিন সকালে অ্যান্ড্রিউ মানে মেগানের বয়ফ্রেন্ড মেগানের বাড়িতে আসে তার কিছু জিনিসপত্র নিতে। তারা দুজন কিছুটা ইমোশনালও হয়ে পড়ে। আসল প্রবলেম শুরু হয় সেকেন্ড ডেতে, যখন র্যান্ডি হেনা গ্রেসের ডেড বডি নিয়ে মর্গে আসে। এরপর মেগান মর্গের নিয়ম মেনে তার কাজ করে। মেগান হেনার বডির ফটো তোলার চেষ্টা করে, কিন্তু ফটো আপলোড হচ্ছিল না। এরপর ফিঙ্গারপ্রিন্টস নিয়ে আপলোড করার চেষ্টা করে, তখন পুরো সিস্টেম ক্র্যাশ হয়ে যায়। মেগান হেনার বডিটা চেম্বারে সিল করে, কিন্তু বারবার কোনো কারণে যখনই হেনাকে ভেতরে ঢোকায় তখনই কিছু না কিছু জিনিস নড়তে শুরু করে, যেন কোনো ডেমনিক প্রেজেন্সের সিন সেখানে দেখা যাচ্ছিল। তার পেছনে থাকা টেস্ট টিউব নিচে পড়ে যায়। সেটাকে ওঠানোর জন্য মেগানের আঙ্গুল কেটে যায়, আর মেগানের 1 ফোঁটা রক্ত হেনার বডিতে গিয়ে পড়ে। মেগান ফ্রিজারটি বন্ধ করে দেয়, কিন্তু ফ্রিজার নিজে থেকেই বারবার খুলে যাচ্ছিল, আর এটা বারবারই কন্টিনিউ হচ্ছিল। হেনার বডিটা বড়ই অদ্ভুত পজিশনে ছিল, আর এই ব্যাপারটা মেগানের খুব অড লাগে, কারণ সে একজন এক্স অফিসার ছিল। মেগান কোনোভাবে পুলিশ ডিপার্টমেন্টে এন্ট্রি নিয়ে হেনার ব্যাপারে খোঁজ নেয়। হেনার লাইসেন্সে মেগান দেখে তার বয়স 15 বছর, আর তার আইবলের কালার ব্রাউন। কিন্তু হেনার বডি দেখার পর তার আইবলের কালার ব্লু ছিল, যেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এখানে খুব বড় একটা গড়বড় আছে। হেনার বডিকে মর্গে আনার আগে এক অজানা ব্যক্তি মর্গে এসেছিল, কিন্তু মেগান তাকে ভেতরে যেতে দেয়নি, কারণ তখন ভিজিটিং আওয়ার ছিল না। এখন ধীরে ধীরে মুভি এগোতে থাকে, আর লাইট অন অফ হওয়া
হেনার ফ্রিজার নিজে নিজে ওপেন হওয়া, এসব কিছু তো হয়েই চলেছে। ঠিক তখনই ওই অজানা ব্যক্তিটি মর্গে ঢুকে যায় আর মেগানকে ভয় দেখায়। ওই ব্যক্তিটির মতলব ছিল হেনার বডিটাকে জ্বালানো, কিন্তু মেগান কোনো রকমের লড়াই করে সিকিউরিটি গার্ডকে ডাকতে সক্ষম হয়। ব্যক্তিটি শুধু একটা কথাই বলে যে শি ইজ নট ডেড, আমাদের বডিটাকে জ্বালাতে হবে। ব্যক্তিটিকে গ্রেপ্তার করে নেওয়া হয়। এবার মেগান আবার যায় হেনার ফ্রিজারটিকে বন্ধ করার জন্য, কিন্তু এবার আমরা দেখতে পাই হেনার ফেস মুভ করে। মেগান হেনার কাছে যেতেই দেখে হেনা আগে যে পজিশনে ছিল এখন আর সেই পজিশনে নেই। এটা দেখে মেগান অনেক ভয় পেয়ে যায় আর হেনাকে ভেতরে ঢুকিয়ে ফ্রিজারটি বন্ধ করে বাইরে চলে যায়। লিজা আর মেগান ডিনার করতে যায়। তারা দুজন মেগানের অফিসে বসে ডিনার করছিল। তখন ডেভ এসে মেগানকে জানায় তার সাথে এক পুলিশ অফিসার দেখা করতে এসেছে, আর মেগান যতক্ষণ না আসবে ততক্ষণ ডেভ ওখানে ডিউটিতে থাকবে। মেগান অ্যান্ড্রিউর সাথে কথা বলে আর মেগান তাকে হেনার ফিঙ্গারপ্রিন্টস দেয় যাতে অ্যান্ড্রিউ পুলিশ স্টেশন থেকে চেক করতে পারে। আর সাথে হেনার আইবলের কালারের পার্থক্যের ব্যাপারেও অ্যান্ড্রিউকে জানায়। এদিকে মর্গে ফ্রিজারের রুম থেকে আওয়াজ শুনতে পায় ডেভ। ডেভ সেটাকে দেখতে যায় আর সে হেনার ফ্রিজার থেকে শব্দ শুনতে পায়। ডেভ এবার ফ্রিজারটি খোলে আর সেটা খালি ছিল। সে একটু ভালোভাবে দেখতে যেতেই হেনা ডেভকে ভেতরে টেনে নিয়ে ফ্রিজারটি বন্ধ করে দেয়। কিছু সময় পর মেগান ডেভকে খুঁজতে মর্গে আসে, কিন্তু ডেভকে সে সেখানে দেখতে পায় না। মেগান কিছু নোটিশ না করে বাথরুমে চলে যায়। মেগান যখন বাথরুমে ছিল তখন বাথরুমে কেউ আসে, সে মেগানের কাছে একটা বল ছুঁড়ে দেয় আর তখনই একটা জ্বলে যাওয়া হাত বলটাকে তুলে নেয়। মেগান ভয়ে ভয়ে সেখান থেকে বেরোয়। তখনই মেগানের ফোনে অ্যান্ড্রিউয়ের ফোন আসে। অ্যান্ড্রিউ মেগানকে জানায় যে রেকর্ডে ফিঙ্গারপ্রিন্টস রেজিস্টারি হচ্ছে না আর বলে হেনা তো 3 মাস আগেই মারা গেছে। এটা শুনে মেগান কল কেটে হেনার ব্যাপারে সার্চ করে। তখন সে জানতে পারে হেনার উপর ডেমনিক পজিশন হওয়ার কারণে রিচুয়াল করা হয়েছিল যেখানে সে মারা গিয়েছিল। এসব কিছু জানার পর মেগান আবারও হেনার বডি দেখতে চায়। সেখানে সে নোটিশ করে যে হেনার শরীরে অনেকগুলো যে ক্ষত ছিল সেগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। এটা দেখে মেগানের অদ্ভুত লাগে। সে সিকিউরিটি থেকে ক্যামেরার রেকর্ডগুলো চেক করে। রেকর্ড চেক করার সময় সে হেনাকে দেখতে পায় আর এটা দেখে মেগানের এনজাইটি অ্যাটাক আসে আর সে পিলস নিতেই যাবে, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে ফেলে। এসব কিছু দেখানোর জন্য মেগান লিজাকে নিয়ে আসে আর বলে সেদিন লোকটি এটাই বলছিল যে হেনা মরেনি, কিন্তু লিজা মেগানের কথা বিশ্বাস করে না। সাথে মেগানে পিলস দেখে ফেলে লিজা, আর এইসব কিছু মেগানের ইমাজিনেশন বলে সেখান থেকে চলে যায়। লিজা সিঁড়ি দিয়ে তার ডিপার্টমেন্টের দিকে যাচ্ছিল, তখনই তার হাতে রক্তের ফোঁটা পড়ে। লিজা ওপরে তাকালে সে সেখানে কাউকে দেখতে পায় আর লিজা ডেভ ভেবে ওপরে যায়। সেখানে সে ডেভের ডেড বডি আর হেনাকে দেখতে পায়। লিজা ভয় পেয়ে দৌড়ে ছাদে যায়। হেনা তার পেছন পেছন এসে তাকে হাওয়াতে উঠিয়ে তার হাত পা ভেঙে খুবই খারাপভাবে মেরে ফেলে। অন্যদিকে মেগান নিজের কাজ করছিল। তখনই অ্যালার্ম বেজে ওঠে আর র্যান্ডি নতুন একটা বডি নিয়ে আসে। র্যান্ডি জিজ্ঞেস করাতে মেগান হেনার সম্পর্কে যা কিছু তথ্য ছিল সব জানায়। র্যান্ডি তাকে সাবধান করে সেখান থেকে চলে যায়। র্যান্ডি চলে যাওয়ার পর মেগান অ্যান্ড্রুর সাথে ফোনে কথা বলতে থাকে। তখনই মেগানের পেছন দিয়ে হেনা ক্রল করে লিফটে চলে যায় আর নিচে যেতে থাকে। মেগান যখন ফোনটা রাখে তখন সে কিছুই জানতে পারে না। ওদিকে র্যান্ডি অ্যাম্বুলেন্সে বসে পার্কিং এরিয়া থেকে যাচ্ছিল। তখনই তার গাড়ির নিচে কিছু চলে আসে। এটা দেখার জন্য সে গাড়ি থেকে নামতেই তার কাছে হেনা চলে আসে। হেনা দুটো অ্যাম্বুলেন্সের মাঝে র্যান্ডিকে পিষে মেরে ফেলে। এদিকে মর্গে মেগান সিসিটিভি ফুটেজগুলোর মধ্যে হেনাকে লিফটে যেতে দেখে। তখনই মেগান র্যান্ডিকে বাঁচাতে আসে, কিন্তু র্যান্ডিকে সে মৃত অবস্থায় দেখে। আর তখনই মেগানের কাছে অ্যান্ড্রিউর ফোন আসে আর সে বলে কিছুদিন আগে যে হেনার বডিটা চুরি করে পালাচ্ছিল সে হঠাৎই জেল থেকে পালিয়েছে। আর এ কথা বলতেই ওই অজানা ব্যক্তিটি মেগানের কাছে চলে আসে। ব্যক্তিটি তার আসল পরিচয় মেগানকে জানায়। আসলে প্রথম দিকে যে লোকটা হেনার বডিকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সে হেনার বাবা ছিল। হেনার বাবা মেগানকে হেনার বডি বের করার জন্য মর্গে নিয়ে যায়। মেগান যখন হেনার বডি বের করে তখন হেনার বাবা গ্রিনজার হেনাকে হিল হতে দেখে মেগানকে বলে হেনা লোককে মেরে হিল হয়, এরপর রেস্ট করে স্ট্রং হয়ে যায়। সাথে এটাও বলে হেনার ডিপ্রেশন আর এনজাইটি ছিল, যেটার ফায়দা নিয়ে ডিমন তার শরীরে প্রবেশ করে
আর ডিমান এতটা স্ট্রং ছিল যে তারা কিছুই করতে পারে না। গ্রিনজার ডিমানকে বের করার জন্য অনেক রিচুয়াল করেছিল, আর লাস্ট রিচুয়ালে সাকসেস হয়েও গেছিল। কিন্তু তারা যখন হেনার বডিটা কবর দিতে যায় তখন তারা সেখানে অনেক মৃত লোক দেখে, আর হ্যানার বডিও সেখান থেকে গায়েব হয়ে যায়। গ্রিনজার মেগানকে বলে ডিমানকে শুধু জ্বালিয়ে শেষ করা যায়। মেগান তার সাথে মিলে বডিকে জ্বালানোর জন্য নিয়ে যায়, কিন্তু হ্যানা উঠে মেগানের ওপর অ্যাটাক করে। গ্রিনজার হেনাকে আটকাতে গেলে হেনা তাকেই আগুনে ফেলে দেয়। মেগান সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু এনজাইটি অ্যাটাকের জন্য সে সেন্সলেস হয়ে যায়, আর হেনা মেগানের পাশে বসে থাকে। অন্যদিকে অ্যান্ড্রিও মেগানকে ফোনে না পাওয়ায় হসপিটালে চলে আসে। অ্যান্ড্রিও মেগানে পড়ে থাকা মোবাইলের সাথেই র্যান্ডির বডিকেও দেখতে পায়। এরপর সে মর্গে যায় আর মেগানকে ডাকতে থাকে। অ্যান্ড্রিওর আওয়াজ শুনে হেনা মেগানকে উঠিয়ে ফ্রিজারে বন্ধ করে দেয়। যখন মেগানের জ্ঞান ফেরে তখন সে খুবই ভয় পেয়ে যায়। বাইরে অ্যান্ড্রিও সিকিউরিটি গার্ড আর্নির সাথে দেখা হয়, যে ডেভ কি করছিল। তারা দুজন কথা বলতে বলতেই মেগান ফ্রিজার খুলে বাইরে পড়ে যায়। তারা মেগানের কাছে যায়, তখন মেগান তাদেরকে সেখান থেকে দ্রুত বেরিয়ে যেতে বলে। আর তখনই সেখানে হ্যানা চলে আসে। তারা হ্যানার থেকে বাঁচার জন্য লিফটের দিকে দৌড়তে থাকে, আর তখনই হ্যানা আর্নিকে ধরে মেরে ফেলে। এটা দেখে অ্যান্ড্রিও হেনার দিকে গান পয়েন্ট করে, কিন্তু হ্যানা তাকে হাওয়াতে উঠিয়ে নেয়। মেগান প্রথমে ভয় পায়, কিন্তু পরে কনফিডেন্ট হয়ে অ্যান্ড্রিওর গান নিয়ে হেনাকে শ্যুট করতে করতে এগিয়ে যায়। মেগান হেনাকে শ্যুট করে আহত করে ফেলে, যার ফলে অ্যান্ড্রিও বেঁচে যায়। মেগান অ্যান্ড্রিওকে লিফটে ঢুকিয়ে দিয়ে সেখান থেকে যেতে বলে। এরপর হ্যানার বডিকে টেনে নিয়ে যায় জ্বালানোর জন্য। মেগান হেনাকে জ্বালাতে গেলে হেনা মেগানকে আগুনের দিকে টানার চেষ্টা করে, কিন্তু মেগান তাকে আগুনের ভেতরে পুশ করে দরজা বন্ধ করে দেয়, আর হেনা ভেতরে চলে যায়। সেখানে পুলিশ ফোর্স এসে মেগানকে সেখান থেকে নিয়ে যায়। মুভির লাস্ট সিনে আমরা দেখতে পাই মেগান পিলস নেওয়া ছেড়ে দেয়। সে এখন অনেকটাই সুস্থ, আর এখানেই মুভিটা শেষ হয়। তো বন্ধুরা, মুভিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মুভি এক্সপ্লেনেশন ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি নিয়ে। সবাই ভালো থাকবেন।